हेलो फ्रेंड्स আমি তোমাদের ফ্রক বানানো দেখাবো। তার জন্য 1 মিটার কাপড়টা নিয়ে নিয়েছি, লাইনিং এবং পিস। এবার চওড়াটা নিয়ে নিয়েছি 7 এবং লম্বাটা আমি নিচ্ছি 8 ইঞ্চ। এখানে শোল্ডার নিচ্ছি 4 এবং আর্মহোলও আমি 4 নিয়ে নিচ্ছি। এখানে দাগটা দিয়ে দিলাম। এবার এখানে 2 ইঞ্চি একটা মার্ক করব আর্মহোলের শেপ দেওয়ার জন্য। এই যে দেখো, এরপর এখানে চেস্টের মাপটা দিয়ে দিচ্ছি। তোমাদের যা চেস্ট হবে সেটা 4 দিয়ে ডিভাইড করে 2 প্লাস করবে। চেস্ট আর ওয়েস্টের ক্ষেত্রে একই। সাইড নেক নিয়েছি 2 ইঞ্চ এবং ফ্রন্ট নেক হচ্ছে 2.5। এবার এগুলোকে আমি কেটে নেব। ফ্রন্ট পার্টের কাটিং হয়ে গেছে। এবার এই ফ্রন্ট পার্টটাকে আমি ব্যাক পার্টে বসিয়ে দাগ দিয়ে দিচ্ছি। যে দেখো, এখানে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং শেপ দিয়ে দিলাম ব্যাক পার্টের জন্য। তারপর এটাকেও কেটে নিচ্ছি। ফ্রন্ট আর ব্যাক আমাদের রেডি হয়ে গেছে। এবার দুটো একসাথে আমি কাঁধের কাছটা কেটে নিলাম এবং সাইডটাও কেটে নিচ্ছি মার্ক অনুযায়ী। লাইনিং কাটা হয়ে গেছে। এবার মেন কাপড়ে বসিয়ে কাটবো। মেন কাপড়টা আমি 4 ফোল্ড করে নিলাম এবং এটা এভাবে বসালাম। জোড়া দিকে বসিয়ে আমি কেটে নেব। দেখো, দুটো আঁকে আলাদা করে নিয়েছি। এবার মেন কাপড়ের সাথে লাইনিংটাকে অ্যাটাচ করে নেব। এই যে দেখো, লাইনিংটা প্রথমে রাখলাম এবং তার সাথে মেন কাপড়টা তার উপরে রেখে এইভাবে সেলাই করে নেব। ফ্রন্ট এবং ব্যাক দুটোকেই সেম করব। এই যে লাইনিংটাকে এভাবে খুলে তারপর মেন কাপড়টা বসিয়ে সেলাই করে নেব। এই যে অ্যাটাচ করা হয়ে গেছে। দেখো, মেন কাপড়ের সাথে লাইনিং। এবার এখানে একটু কেটে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি মতো আমি কেটে নিলাম। এটা কাটিং করার পরে আমি ফ্রন্ট এবং ব্যাকের শোল্ডার জয়েন করে নেব। এই যে দেখো, এভাবে দুটোকে সামনাসামনি রেখে সোজা দিক করে রেখে কাঁধটা জয়েন করে নেব। কাঁধ জয়েন হয়ে গেছে। এরপর এখানে পট্টি বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, এগুলোকে ফার্স্টে পিন দিয়ে আমি সিকিউর করে নেব, তারপর সেলাই করব। এই যে এইভাবে সেলাই করে নেব। সেলাই করে তারপর এটাকে এইভাবে উল্টে দেব। এই যে তাহলে আমাদের এই জায়গাটা পট্টি লাগানো কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো, আমি সেলাই করে নিয়েছি। গলায় পট্টি লাগানোর জন্য এই তেরচা পট্টিটা কেটে নিয়েছি। এই পট্টিটাকে আমি 2 ফোল্ড করে এভাবে সোজা দিকে সেলাই করে নেব। দেখো, পুরো গোল করে সেলাই করে নেব। সেলাই করার পরে এটা উল্টো দিকে করে উল্টে নেব। উল্টে এভাবে মুড়ে নেব। দেখো, উল্টো দিকে মুড়ে সেলাই করে নেব। তাহলে আমাদের গলাটা রেডি হয়ে যাবে। এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো, এবার আর্মহোলের কাছে পট্টি লাগিয়ে নেবো। সেই জন্য এই পট্টিটা কেটে নিয়েছি। 2 ইঞ্চির আগে ফোল্ড করে এবার এখানে লাগিয়ে দেবো। জামাটা তোমাদের সোজা দিকে থাকবে এবং পট্টিটাকে তার উপরে তোমরা লাগাবে। লাগিয়ে তোমরা ভেতর দিকে এটাকে মুড়ে সেলাই করে নেবে। এই যে দেখো, এইভাবে এটাকে সেলাই করে নেব। সেলাই করার পরে এইভাবে তোমরা নচ লাগিয়ে দেবে যাতে উল্টাতে অসুবিধা না হয়, ফিনিশিংটাও ভালো আসবে। এবার এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো, দিয়ে এটাকে উল্টে নেব। চাপ সেলাই দেওয়ার পরে এটাকে এভাবে উল্টে নিচ্ছি। উল্টে এভাবে মুড়ে সেলাই করে নেব। এই দেখো, মোড়ার আগে আমি এখানে পিন দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে দুদিকেই করে আমি সেলাই করে নেব। এই পিন দিয়ে মুড়ে নিয়েছি। এবার এটাকে সেলাই করে নেব। দেখো, এটা সেলাই করে নিয়েছি। আমাদের উপরের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বটম পার্টটা করব। বটম পার্টটা করার জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি। এটা 2 ফোল্ডে আছে। এটা চওড়া হচ্ছে 19 এবং লেন্থ হচ্ছে 13 ইঞ্চ। এই যে দেখো, মেন ফ্যাব্রিকটাও নিয়ে নিয়েছি আমি সেম মাপের। এবার এই লাইনিং এবং মেন ফ্যাব্রিক আমি অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে উপর থেকে সেলাই করে নেব। সেলাই করে এইভাবে কুচিটা দিয়ে নেব। এই যে কুচি দেওয়া হয়ে গেছে। এবার উপরের পাটটা নিয়ে নিয়েছি এবং এটাকে মার্ক করে নিচ্ছি ফিটিংস অনুযায়ী। যে দেখো, এবার দুদিকে সেলাই করব না, যে কোনো একদিকে সেলাই করব। করে এটা একটা দিকে সেলাই করব। এই যে দেখো, একটা দিকে সেলাই করে নিয়েছি।
সেলাই করার পর সেটাকে আমি নিচের পাটের সাথে অ্যাটাচ করব। দুটোকেই সোজা দিকে রাখবো, রেখে সেলাই করে নেব। এই যে কর্নার থেকে ধরে এটাকে এভাবে সেলাই করে নেব। এই যে দেখো সেলাই করে নিয়েছি, এবার এটাকে উল্টে নিচ্ছি সোজা দিকে। ফিতে বানানোর জন্য 15 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া দুটো ফিতের মাপে কেটে নিয়েছি, কেটে সেলাই করে নিয়েছি। দেখো সেলাই করার পর এটাকে আমি উল্টে দিচ্ছি, তাহলে আমাদের ফিতে রেডি হয়ে যাবে কোমরে বাঁধার। এভাবে এটাকে সোজা করে নিচ্ছি। এবার দেখো ফিতেটা নিয়ে নিয়েছি, ফ্রকটা সেলাই করার আগে এভাবে কোমরের কাছে বসিয়ে আমি সেলাই করে নেব সাইডটা। দুদিকেই ফিতেটা বসিয়ে নিয়ে সেলাই করে নেবে। সেলাই করার আগে ফিতেটা বসাবে, তারপর এটা সেলাই করে নেবে। এরপর জামাটাকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আমি বটমটা এভাবে 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে দেবো। এভাবে সেলাই করলে আমাদের জামাটা রেডি হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।